নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রওজায়ে তাহরে আল্লাহ নবী শুয়ে শুয়ে আমাদের দরুদ আল্লাহ নবী নিজে কানে শুনে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার জানেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হলেন মদিনার মসজিদে নববীর ইমাম, মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল। আল্লাহর নবী মদিনা মসজিদে নববী শরীফে নবী আমার মিম্বরে দাঁড়িয়ে ওয়াজ করছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে আল্লাহ নবী বাম হাতটা উঁচু করলেন, বাবা তুজো করে আল্লাহ নবী ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে বাম হাতের উপরে একটা দাগ কাটলেন। সাহাবায়ে কেরাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এটা কি করলেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরা শোনো বাবা, আমি রাসূলুল্লাহর জন্য তামাম পৃথিবীটাকে আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় দুনিয়াটা তাদের কাছে আল্লাহ সংকুচিত করে দেন, ছোট করে দেন। এরা জাহিরি চোখ বন্ধ করে তো বাতিনি চোখে আল্লাহ এদেরকে সাত আসমান জমিন তামাম দুনিয়া আল্লাহ দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাতিনি লোকের সংখ্যা কম না বেশি? কম না? কম, খুব কম। এই জন্যই বাতিনি ওয়াজ করলে মানুষ বোঝে না। ও আমার ভাইজানেরা, ইলম দুই প্রকার, ইলমে যাহিরি আর ইলমে বাতিনি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। শোনে শোনে, পাঁচটা ইলম, পাঁচটা জ্ঞান আল্লাহ কাউকে দেয়নি। এটা ইলমে যাহিরি। এক নাম্বার হলো বাবা কিয়ামত কবে হবে কেউ জানে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোথায় কখন বৃষ্টি হবে এটা কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি বাচ্চা আছে এ খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ও ভাইজানেরা, কার কোথায় রুজি আছে এ খবর কেউ জানে না বাবা। কার কোন সময় কোথায় কখন মৃত্যু হবে এ খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা? বোঝেন, মাথায় রাখেন। তাহলে এই পাঁচটা আল্লাহ কাউকে দেয়নি। এবারে আসেন, ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধটার নাম কি? এই বলো। বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে নবী আমার দিন দুনিয়া বাদশাহ বদরের যুদ্ধের আগের দিনে সাহাবায়ে কেরামদের ডেকেছিলেন। ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম এই জায়গায় আবু জাহেল বলে যাবে বাবা,
এই জায়গায় আবু জাহেলকে শেষ করা হবে, এই জায়গায় অমুক শেষ হবে, এই জায়গায় অমুক বেঈমান মরে যাবে। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। মৌতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী অ্যাডভান্স বললেন কি করে? আরে আমি যেটা আগে পড়লাম ওটা তো আল্লাহ পাকের কোরআন। ওখানে আল্লাহ বলছে কার কখন মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এখানে বদরের যুদ্ধের আগের দিন রাসূলুল্লাহ বলছে এই সাহাবীরা আবু জাহেল এখানে মরবে। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, ঠিক কি না? আমি হিজবুল্লাহ ওয়াজ করছি এখন, এটা বর্তমান। 2 মিনিট 1 মিনিট মানে পরে কি হবে এই বলতে পারো? এ খবর কে রাখে? ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা সাহাবী হযরত আবু বকর, আল্লাহ নবীর গারে সুরের সাথী, আল্লাহ নবীর হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা, আমার আবু বকর আমার কবরেরও সাথী। আমার আবু বকর শুধু কবরের সাথী নয়, ময়দানে মাশারে আমার আবু বকর আমার সাথী। সুবহানাল্লাহ। ও বেজনিরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী ইন্তেকালের 2 বছর কয়েক মাস পরে ইন্তেকাল হয়েছিলেন। ওর মাথায় রাখেন, আমি হিজবুল্লাহ বাজে কথা বলা ছেড়ে নয় বাবা। যতক্ষণ মাহফিলে বসবেন একটু চেষ্টা করবেন চোখের 2 ফোঁটা পানি পড়ে কি বাবা, এই চোখের 1 ফোঁটা পানি যদি জমিনের উপরে ফেলে দিতে পারেন, এই জমির সাক্ষী হয়ে যাবে ময়দানে মাশারে এই চোখ দুটোর জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। ও বেজনিরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী ইন্তেকাল হবেন। হযরত আবু বকর আল্লাহ নবীকে সবথেকে বেশি ভালোবাসতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পাশে ছিলেন নাকি? ছিল। আহা, দেখবে বাপকে যে ছেলেটা সব থেকে বেশি ভালোবাসে, বাপ মৃত্যুর সময় নেই কাছে, বাজারে গেছে শুনছে বাপ মারা গেছে। গ্রামের লোক বলে না তোর নসিব এত খারাপ, এই বাপের শেষ মৃত্যুটা দেখতে পেলিনি, এই তোরা বস করছি, বস ওরম করিস। ও একটু আগে থেকে বলছি বাবা, আল্লাহ নবী ইন্তেকালের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাপড়ের ব্যবসা করতেন, এই কাপড় নিয়ে বার হয়েছে বাবা। খবর হয়ে গেল ও হযরত আবু বকর খবর শুনেছেন আল্লাহর নবী আর হায়াতে নাই, নবী আমার ইন্তেকাল হয়ে গেছে। হযরত আবু বকর কাপড়ে পুটলিটাকে মাথা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ করে পাগলের মতো দৌড়াচ্ছে। বাবারে ফাজিলপুরের সোনারা, খোদার কসম
এই মাহফিলে চোখের পানি ফেলে যাও। যদি আমার রাসূলের আশিক হয়ে ফেলো, আল্লাহ নবী মওতের আগে তোকে একবার দিদার দিয়ে দেবে। হযরতে পাগলের মতন হয়ে হযরতে আবু বকর দৌড়াচ্ছে, আবার মনে মনে চিন্তা করছে, সংসারের ভিতরে আমি আবু বকর হলাম বড়, আমি যদি মাথা খারাপ করি আল্লাহ নবী অন্য সাহাবাদেরকে সান্ত্বনা দেবে, আল্লাহ নবীর সাহাবীদেরকে কে বোঝাবে? হযরতে আবু বকর পাগলের মতো দৌড়ে দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে নিয়ে চিল্লাচ্ছে, যে বলবে আমার নবী মারা গেছে আমি ওমর তার গর্দান জুদা করে দেব। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মুখের দিকে ফেল ফেল করে তাকাচ্ছে, কথা বলতে পারে না। উসমান বোবা হয়ে গিয়েছে, আল্লাহর নবী আর হায়াতে না, নবী আমাদেরকে ইতিম করে রেখে চলে গিয়েছে। ও ফাজিলপুরের সোনারা, সাউন্ড যেন চুরি করবো না। ও সোনা মানিকেরা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন নানা জান করে পাগল হয়ে যাচ্ছেন। সেই সাউন্ড শুনতে হযরত ফাতেমা কাঁদছেন। ও বেজনেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আসতে দেখে সাহাবায়ে কেরামেরা হাওমাও করে কেঁদে ফেলেছে। ভাই আবু বকর, আল্লাহর নবী আমাদেরকে ইতিম করে রেখে চলে গিয়েছে। বাপ মারা গেলে ছোট ছোট ভাইরা যদি বড় ভাইকে দেখে, বোনকে যদি দেখে, টুকরে কেঁদে ওঠে না। বড় ভাই, আমরা আব্বা হারা হয়ে গিয়েছি ভাই। সাহাবায়ে কেরামেরা কাঁদছেন বাবা। হযরত আবু বকর, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের সম্মুখে এসে দাঁড়িয়েছে। ঘরের ভিতরে হযরত ফাতিমা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে পাগল হয়ে যাচ্ছেন। হযরত আবু বকর এসে ঘরের শিকলটা আস্তে আস্তে খুললেন। ঘরের ভিতরে ঢুকে দেখে আল্লাহর নবী লাশ মুবারকটা হেবারা চাদর দিয়ে ঢাকা রয়েছে। হযরত আবু বকর আস্তে আস্তে গিয়ে আল্লাহর নবীর মুবারক মাথার কাছে গিয়ে বসে আর কান্না রাখতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, একবার কি আপনি আবু বকর বলে আর ডাকবেন না? আমি আবু বকর আপনার গানের সুরের সাথী। ও বেজনেরা, ও মায়েরা বোনেরা বেটিরা, দিল নরম করুন। দেখেন চোখের কোনায় পানি আসে কিনা। জীবনে যত গুনাহ আল্লাহ মাফ করে দেবে রে। হযরত আবু বকর আস্তে আস্তে
হেবারা চাদরটা সরিয়ে দিয়েছে। হেবারা চাদর সরিয়ে দিয়ে আল্লাহ নবীর কপালের উপরে হযরত আবু বকর টক টক করে চুমা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কপালের উপরে চুমা খাচ্ছে। হযরত আবু বকর বলেন, আমি তখনও খেয়াল করে দেখলাম আল্লাহর নবীর ঠোঁট মোবারক দুটো যেন টিপ টিপ করে নড়ে। এ ফাজিলপুরের সোনারা, মা মারা গেলে জীবনে কেঁদেছে, বাপ মারা গেলে কেঁদেছে, আত্মীয় মারা গেলে কেঁদেছে। আমার রাসূলের জন্য জীবনে ফোঁটা চোখের পানি দিয়েছে। হযরত আবু বকর বলেন, আমি আমার কানটা গিলিয়ে আল্লাহর নবীর মুবারক মুখের কাছে ঠেকিয়ে দিলাম। আমি আবু বকর তখন শুনতে পাই আল্লাহ নবী তখনও কাঁদছেন, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? হযরত আবু বকর ধৈর্য সহ্য ধরে হেবারা চাদরটা ঢাকা দিয়ে আস্তে আস্তে ঘর থেকে বার হয়েছে। বাবা, হযরত ওমর পাগল হয়ে গিয়েছে, কি করে ওমরকে সান্ত্বনা দেব, কি করে ওমরকে বোঝাবো? হযরত আবু বকর দাঁড়িয়ে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছেন। এই হযরত ওমর রে শোনো, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের হাত থেকে তলোয়ার জমিনে পড়ে গেল। ও 2008-এ মদিনায় মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়ছি 2008 সালে। ফজরের নামাজের ইমামতি করছেন ইমাম, যেই না পড়ছে ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, ইমাম সাহেব আর পড়তে পারে না বাবা। ইমাম সাহেব হাও হাও করে কাঁদতেছে। তামাম মদিনার মসজিদে নববীর 13 লক্ষ হাজি হাও হাও করে কান্না শুরু হয়ে গেল। আল্লাহ নবীর ইন্তেকালের কথা বলছে বাবা। ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে কাঁদতেছে। আবার কিছুক্ষণ পরে আবার শুরু করেছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আর পড়তে পারল না, রুকুতে চলে গেল। হযরত ওমর তলোয়ার বেড়ে দিয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটে চলে এসেছে। ও ভাই আবু বকর, একবার আমাকে পারমিশন দেন, আমি আল্লাহ নবীর চাঁদ মুখটা একবার দেখতে যাব। হযরত আবু বকর বললেন, ওমর তোমাকে আমি পারমিশন দিতে পারি, মুহাব্বতে পড়ে যেন আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করে ফেলো না, আমার নবীর সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়। মুহাব্বত করে যেন আশারকে আল্লাহ নবীর পাশে পড়ে যেও না।
হযরত আবু বকর বললেন, এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে দরওয়াজাটা খুলে টুকরে কেটে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে মাথার কাছে বসে এবার চাদরটাকে সরিয়ে দিয়ে হযরত ওমর একবার বলে ফেলল, ইয়া রাসূলুল্লাহ, একবার চোখটা খুলে দেখেন আমি হযরত ওমর এসেছি। ইয়া রাসূলুল্লাহ, বিষয় ওমর, আপনার মাথা নিতে গিয়েছিলাম, আপনার মাথা না নিয়ে চাঁদ মুখখানা দেখে আমি ওমর ইমানের কলমা পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, একবার কি ওমরের দিকে তাকিয়ে দেখবেন না? একবার কি ওমর বলে আর ডাকবেন না? হযরত ওমর বলেন, হেবারা চাদর সরিয়ে দিয়ে আল্লাহ নবীর কপালের উপরে টক টক করে চুমা দিতে শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমি লক্ষ্য করে দেখি আল্লাহ নবীর ঠোঁট মোবারক তখনও টিপ টিপ করে নড়ে। আমি কানটাকে দিয়ে শুনলাম, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ফাজিলপুরের গুনাহগারদের জন্য আল্লাহ নবী মৃত্যু শয্যায় শুয়ে তখনও আমার নবী কাঁদতেছেন, ইয়া রাব্বে হাবলে উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ও মেজরিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো। আম্মা যারা আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে কোন দেশের চাদর দিয়ে আপনাকে আপনার কাফন করা হবে? আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ ইয়ামেনি চাদর বড় ভালোবাসি। জোরে বলে বলে বলে। আম্মা জানাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কবরটা কোন জায়গায় হবে? আম্মা জান বললেন, আপনার কবরটা কি আমরা আবওয়া নামক জায়গায় আপনার জনম দুঃখিনী মা আপনার আব্বা আব্দুল্লাহ যেখানে শুয়ে আছে ওই জায়গায় কি আপনার কবর করে দেবো নাকি? আল্লাহ নবী মাথা নাড়ালেন, ও বিবি আয়েশা, না না। আম্মা জান আয়েশা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল মুআল্লায় শুয়ে আছেন, খাদিজার পাশে করে দেবো নাকি? আল্লাহ নবীর কাঁদো কাঁদো মুখ হয়ে গেল, কেননা খাদিজা মুমিনার কথা, খাদিজার কথা বললে আল্লাহ নবী আর ঠিক থাকতে পারতেন না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সবার হক আদায় করতে পেরেছি,
কিন্তু দুইজনের হক আমি আদায় করতে পারিনি। দুইজনের ঋণ, একটা হলো আমার আবু বকরের ঋণ, আর একটা হলো আমার বড় বিবি খাদিজার ঋণ আমি শোধ করতে পারিনি। জোরে বলে। আল্লাহ নবী মাথা নাড়া দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কবরটা জান্নাতুল বাকিতে করে দেব, যে জায়গায় আপনার দুদুমা হযরতে হালিমা শুয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার কবরটা কোন জায়গায় হবে? আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা সিদ্দিকা শুনে রাখো, নবী আলাইহিস সালাম গণেরা যে জায়গায় ইন্তেকাল হন নবীদের কবর ওই জায়গায় হয়। আমি রাসূলুল্লাহ, আমার মনের বড় আশা, আমি আমার আয়েশার ঘরেতেই থাকবো। বিবি আয়েশা রে, তুমি কি রাজি না? আম্মা জান দুঃখে কেঁদে ফেলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার মতো নসিবওয়ালা, আমি আয়েশার মতো নসিবওয়ালার কে হবে? আল্লাহ নবী চিরতরের মতো আমার ঘরে শায়িত হবে। জোরে বলুন। আম্মা জান আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে গোসল দেবে? আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা, আমাকে আল্লাহ নূরুন নবী করেছে, আমার এই শরীরে নূর আমার সব সাহাবী সহ্য করতে পারবে না, চোখ অন্ধ হয়ে যেতে পারে, আমার শরীর মুবারক দেখার পাওয়ার চোখে আল্লাহ আমার চাচাতো ভাই আলীকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ও বাজিলপুরের সোনামানিকেরা, ও মায়েরা বোনেরা বেটিরা, দিল নরম করুন, খোদার কসম আমার যেন মনে হচ্ছে আজকে ফাজিলপুরের মাহফিল আমার নবী যেন মদিনার থেকে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ফাজিলপুরের মাহফিল যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাচ্ছে। চোখ যদি থাকে দেখে নাও বাবা, দেখে নাও। আল্লাহ নবীর গোসল দেওয়ার আগে সাহাবীদের ভিতরে দুটো দল হয়ে গেল। এক দল বলছে আল্লাহ নবীর জামা খুলে গোসল দেওয়া হবে, আর এক দল বলতে লাগলেন না, আল্লাহ নবীর জামা পরিহিত অবস্থায় গোসল দেওয়া হবে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফরমাচ্ছেন, আমরা ঘরের ভিতরে যারা ছিলাম আল্লাহ নবীর লাশ মোবারক নিয়ে ওই ঘরের ভিতরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকে গেল, আমাদের চোখ বন্ধ হয়ে গেল, আমাদের কে যেন চিল্লে বলে দিল, আমার হাবিবকে জামা খুলে গোসল দিও না, আমার হাবিবকে জামা পরিহিত অবস্থায় গোসল দিয়ে দাও।
রাদিয়াল্লাহু তাআলা আলী আবার গোসল দেবে আর আমার সাহাবী হযরত শুকরান রাদিয়াল্লাহু তাআলা ওই গাছ নামক কুয়া থেকে পানি বহন করে করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত আল্লাহ নবী সাহাবা থাকতেন আলীকে আল্লাহ নবী গোসল দেওয়ার কথা বললেন কেন? আলী আল্লাহ নবীর এমন একজন সাহাবী দুনিয়াতে এসে সর্বপ্রথমে আল্লাহর নবীর চেহারা দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর জন্ম কোথায়? আলীর জন্ম ঘরে নয়, বাড়ি নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম হলো আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? কাবা শরীফের ভিতরে হযরতে আলী জন্ম নিয়েছে, চোখ খোলে না। হযরতে আলী কাঁদে না। হযরতে আবু তালেব চিন্তায় পড়ে গেলেন, ছেলেটা কি মরা হলো নাকি? আল্লাহ নবীকে ডেকেছে, বাবা রে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার একটা ভাই হয়েছে কাবার ভিতরে, কাঁদে না, চোখ খোলে না। নবী আমার মুস্কে হেসে বলেছিলেন, চাচা যান, আমার ভাইটাকে আমি রাসূলুল্লাহ আমার কোলে একবার তুলে দেন। আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে দাঁড়ানো হযরতে আলীকে নিয়ে এসে আল্লাহ নবীর কোল মুবারকে দেওয়া হলো। নবী আমার হযরতে আলীকে এইভাবে তুলে নিয়ে মুখের কাছে ধরলেন। হযরতে আলী এবারে চোখ খুলে সর্বপ্রথমে আল্লাহ নবীর চেহারা দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের চেহারা আগে দেখি না, বাবের চেহারা আগে দেখি না, কাবার 360 মূর্তি তাদের চেহারা দেখে না। আল্লাহ নবী আলীকে বড় আদর করে নিয়ে, আলীর কত বড় কপাল, হযরতে আলীর কত বড় নসিব। বিশ্ব নবী আলীর ঠোঁটে ঠোঁট দিয়ে চুমা খেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী নাকে আল্লাহ নবী নাক ঠেকিয়েছেন, কপালে কপাল ঠেকিয়েছেন। আল্লাহ নবী ইন্তেকালের আগে বলেছিলেন, বিবি আয়েশা, আমার চাচাতো ভাই আলী, আমার জামাতা ইমাম হাসান, ইমাম হোসাইনের আব্বা, আল্লাহ ওকে চোর চোখেরা তো পাওয়ার দিয়েছে রে। আমার শরীরে নূর হযরত আলী ছাড়া কেউ সহ্য করতে পারবে না। আমার আলী যেমন প্রথম দেখেছে, আমার আলী আমার শেষ দেখাটাও দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও পাগল বলে সোনাবাড়ি কেরাম, ও নওজওয়ানেরা, আল্লাহ নবীর গোসল দেওয়া চলছে। হযরতে শুকরান রাদিয়াল্লাহু তাআলা পানি বহন করে করে দিচ্ছে। হযরতে আলী গোসল দিয়ে দিলেন। হযরতে আলী দেখতে পান আল্লাহ নবীর চোখ মুবারকের উপরে একটু যেন পানি বেঁধে রয়েছে। হযরতে আলী কেঁদে ফেললেন। আল্লাহ চোখ মুবারকের উপরে পানিটা আমি আলী কাপড় দিয়ে মুছে দেবো না,
আল্লাহ নবীকে কতটা ভালোবাসতে জীবন অপেক্ষা। হযরতে আলী জিভ দিয়ে পানিটা চেটে তুলে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নাভির উপরে পানি বেঁধে আছে, হযরতে আলী জিভ দিয়ে পানিটা তুলে নিলেন। হযরতে আলী বলেন, আল্লাহ পাক আমার ইলমিয়াতকে আরো বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ নবীর গোসল হয়ে গেল, কাপড় হয়ে গেল। আল্লাহ নবী ইন্তেকালের আগে আর একটা কথা বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার কবরের ভিতরে আমার এমনি চাদরটা বিছিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানাজা পড়া হবে, কে ইমামতি করবে? দুনিয়ায় এমন কেউ নাই। আল্লাহ নবী জানাজার ইমামতি করে। নবী পাকের লাশ মুবারক ফাঁকা ময়দানে রাখা হলো। হাদিস শরীফে এসেছে, সর্বপ্রথম আমার আল্লাহ আমার নবীর লাশের উপরে দরুদ ও সালাম পড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে জিবরাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে আজরাইল, চার ফেরেশতা পড়েছে। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা পড়েছে। তারপরে আল্লাহ নবী জানাজা আহলে বায়াতেরা পড়েছে। আল্লাহ নবীর মদিনার মক্কা আনসারী মুহাজিরেরা পড়েছে। মদিনার কচি কচি বাচ্চাগুলো আল্লাহ নবীর জানাজা আদায় করেছে। বাবা, হাদিস পাকে আছে, আল্লাহ নবীর ইন্তেকালের খবর তামাম মদিনা শরীফে যখন ছড়িয়ে গেল, মদিনার কচি কচি বাচ্চাগুলো যারা মায়ের স্তনে দুধ পান করত, বাবা, মায়েরা বলে আমাদের বাচ্চাগুলো আমাদের স্তনে আর মুখ লাগায় না। কার জন্য দুধ পান করবো রে? আল্লাহ নবী হায়াতে নাই। মদিনার উট দুম্বা ভেড়াগুলো তারাও খায় না, তাদের চোখ দিয়েও পানি পড়ছে। আল্লাহর নবী দুনিয়ায় নাই। আল্লাহ নবীকে আমি আপনি কতটুকু ভালোবেসেছি, কতটুকু মোহাব্বত করেছি। বাবা, আমি মাহফিলে বলি, বাবারে যদি কিচ্ছু না হয় অন্তত মাহফিলে বসে রাসূলুল্লাহর আশিক হয়ে একটু কেঁদে যা, কেঁদে কেঁদে বাড়ি যা। আল্লাহ যদি চায় আজকে রাত্রিরেই কান্নার চোখের জন্য নবীর দিদার হয়ে যেতে পারে রে। ও বেজনীরা, আশিক নবী কারো ছিল রে বাবা? আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবীর একজন সাহাবী খাজুর গাছের উপরে তখন খাজুরের কাঁদি কাটছে, শুধু খবর পেয়েছে আল্লাহ নবী দুনিয়ায় নাই। হাতের অস্ত্রটা হাত থেকে পড়ে গেল, খাজুরের প্যাকেট পড়ে খাজুর ছড়িয়ে গেল। সাহাবীটা খাজুর গাছের মাথা থেকে অজ্ঞান হয়ে আছাড় খেয়ে জমিনে পড়ে গিয়েছে। আমার নবী আর হায়াতে নাই। যেই রাগান ফিরে গিয়েছে, সাহাবী দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া
চাইছে আল্লাহ যে চোখ দুটো দিয়ে আমার নবীকে আর মদিনার মসজিদে দেখতে পাবো না, আয় আল্লাহ আমি আমার এই চোখ দিয়ে আর দুনিয়া দেখবো না। আয় আল্লাহ যে চোখ নবী দেখে না ওই চোখ দুটোকে আপনি অন্ধ করে দেন। আল্লাহ আমি অন্ধ হয়ে যাব, আমি অন্ধ হয়ে দুনিয়ায় ঘুরবো, আমার নবীকে এই চোখ দেখবে না যখন আমি এই চোখ দিয়ে আর দুনিয়া দেখবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে সাহাবীর চোখ দুটো অন্ধ হয়ে গেল। ও ফাজিলপুরের নবীর আশিকেরা, ও বোনেরা, কাঁদো 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 কাঁদো, বেশি বেশি কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে জাহান্নামের আগুন হারাম হয়, কাঁদলে পরে রাসূলুল্লাহর দিদার হয়। আল্লাহ নবী জানাজা হয়ে গিয়েছে, হুজুরের লাশ মুবারক এবারে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কবরে নামানো হলো। আর আম্মা জানের ঘরে একটা কাপড়ের পর্দা করে আড়াল করে দেওয়া হলো। ওই পাশে আম্মা জান আয়েশা হযরত ফাতেমা আম্মা জানের বসে বসে কাঁদতেছেন। আরে যেই না কোদাল দিয়ে মাটি টেনে টেনে আল্লাহর নবীর কবর মুবারকের উপরে দেওয়া হচ্ছে, হযরত ফাতেমা পর্দার আড়াল থেকে টুকরে কেটে ফেলেছিল। আলী রে, ও হযরত আলী, ও আমার বেটা ইমাম হাসান হোসাইন, তোদের নানাকে কি করে মাটির তলায় দিয়ে দিলি রে? তোদের নানার চাঁদ মুখখানা, ও হযরত আলী, আল্লাহর নবীর জলাশ মুবারকটাকে কি করে মাটির তলায় ঢুকিয়ে দিলি রে? আমার আব্বার চাঁদ মুখ আর দেখতে পাবো না, পাবো না। আল্লাহ নবীর মাজার হয়ে যাওয়ার পরে হযরত আলী কয়েক সপ্তাহ ধরে আর মদিনার মসজিদে নববীতে এসে আল্লাহ নবীর মাজারের দিকে পাগলের মতো চেয়ে চেয়ে কাঁদতেন, সারাদিন বসে থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, আর মদিনায় এসে নবী দেখতে পাবো না, নবীর মাজারটা দেখে যাব। যদি বলে বলে ও আল্লাহর আসমান কাঁদে, জমিন কাঁদে, ফাজিলপুরের গাছপালাগুলো নবীর জন্য কাঁদে, কিন্তু ফাজিলপুরের ডুবে আশরাফুল মখলুকাতের চোখে পানি আসে না। নবীর মোহাব্বত কলিজায় নাই তো আল্লাহ নবী বললেন লা ইউমিনু, তুমি মুমিন নও। আল্লাহ নবীর ইন্তেকালের আগে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক আরশে আসীমটাকে সাজাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যাবেন, আপনি আরশে আসীমে যাবেন নাকি? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও জিবরিল, আরশে আসীম আমি চাই না,
আমি রাসূলুল্লাহ আরশে আজিমে আমি যাব না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা সাজাচ্ছে, আপনি যাবেন নাকি? আল্লাহ নবী বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য জান্নাতুল ফেরদাউসটাকে সাজানো হচ্ছে, ওই জায়গায় যাবেন নাকি? ও ফাজিলপুরের সোনারা, আল্লাহ নবী ফাজিলপুরের কথা মনে করে, আমার মতো কোন গান্ধীর কথা মনে করে আল্লাহ নবী ওই দিনে জবাব দিয়েছিলেন, ও জিবা সালাম, আমি যদি চলে যাই এবারে আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে কে দেখবে? সিদরাতুল মুনতাহা আমি যাব না, আরশে আজিম আমি চাই না, জান্নাতুল ফেরদাউস আমি চাই না। ও জিবা সালাম, আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের নিয়ে মদিনার রওজায় শুয়ে থাকতে চাই। আমার উম্মতেরা আমাকে পাবে না, কাবা শরীফে হজ করতে এসে মদিনা শরীফে যাবে, ওয়ালাউ আন্নাকুম ইসলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সোনামারি কেরাম, যেমন আল্লাহ পাকের কাবা শরীফ দেখলেই জীবনের গুনাহ মাফ হয়ে যায়, কোনো গুনাহ থাকে না রে বাবা। আল্লাহ নবীর রওজা তাহারে গেলে নবী আমার গুনাহগার উম্মতের জন্য রওজার ভিতর থেকে তওবা করে, গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহ নবীর তওবা আল্লাহ কবুল করে, গুনাহগারদের জীবনের যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেন। আমার মাহফিলে হাজী সাহেব আছে নাকি? কেউ হাজী আছে? আলহামদুলিল্লাহ। ও আপনাদের আব্বা মায়ের দোয়া, আল্লাহ আমাকে একবার নয়, অহংকার নয়, আল্লাহ আমাকে কয়েকবার সোনার মদিনার মেহমান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকেও মওতের আগে একবার সোনার মক্কা মদিনা দেখা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী উম্মতেরা কত ভালোবাসে। আল্লাহ নবী মাজার থেকে বিদায় সালাম হাজী সাহেবরা যখন দিয়ে বার হয়ে আসে, আমার সঙ্গে 4-5 জন হাজী ছিল, একটা করে দিন কমে আর কলিজায় কষ্ট হয়। আল্লাহ একটা দিন কমে গেল, আমার নবী দরবারে আর 5 দিন থাকা হবে। আবার একটা রাত পার হয়ে গেল, আল্লাহ আমার নবী দরবারে আর 4 দিন, আবার একটা রাত কমে গেল, আল্লাহ নবী দরবারে 3 দিন। বিদায় সালামের আগের দিন খোদা জানে সারা রাত ঘুমাই না, হাও হাও করে সবুজ গম্বুজের দিকে তাকিয়ে কেঁদেছি। ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে চলে যাব, দুনিয়ায় অনেক দরবার পাবো, আমার নবীর দরবার আর পাবো না। বিদায় সালাম দিতে আসছি, নতুন জামা পরেছি, নতুন
সুরমা চোখে দিয়েছি, মাথায় নতুন টুপি দিয়ে আল্লাহ নবীকে বিদায় সালাম জানাচ্ছি, আবার হিন্দের জমিনে ফিরে চলে আসবো রে। কয়েকজন হাজি আমাকে ধরেছে, হুজুর আপনি স্টক করবেন, আপনার চোখ দুটো লাল হয়ে আছে। আমি বললাম ভাই রে, যদি আমার নবীর কদমে আমার মৌত হয় আমার তো বড় কপাল, কিন্তু কার দরবার ছেড়ে চলে যাচ্ছি সেটা কি জানিস? কানতে কানতে ঢুকছি, বাবু সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আলবিদা 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 আলবিদা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আলবিদা আলবিদা আলবিদা। আল্লাহ নবী জালির কাছে এসে আর ধরে রাখা যায় না। আল্লাহ নবীর মাজারের উপরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। মাজারের জালির কাছে গিয়ে ডুকরে কেঁদে বেরিয়েছি, ইয়া রাসূলুল্লাহ বিদায়। পিছন দিকে তাকিয়ে দেখি মদিনার পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কান্না দেখে পুলিশ আমার পিঠে হাত দিয়েছে, হাজি তারিক, হাজি তারিক, হাজি সবর। আমি মুখটা পুলিশের দিকে করলাম, আল্লাহ জানেন পুলিশের দিকে তাকিয়ে দেখি পুলিশেরও চোখে পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। পুলিশও কাঁদতেছে, বার হয়েছে। আল্লাহ নবীর মাজার থেকে এক হাজি আর এক হাজিকে জড়িয়ে ধরে কাঁদে, কার দরবার ছেড়ে চলে যাচ্ছি রে। হাজি সাহেবরা যখন বাসে ওঠে আর মদিনায় এয়ারপোর্টে চলে যাবে, খোদার কসম বাসের জানালাটা খুলে দিকে তাকিয়ে তখন কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলবিদা। খোদার কসম তখন যেন মনে হয় গাছে বাসের ইঞ্জিন পার্টস গুলো যেন আমার দয়ার নবীকে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, মরে যাব, মরে যাবেন। দুনিয়ায় গরিব মানুষ আল্লাহ করেছে, হজের নাম হয়তো জীবনে পড়া হবে না। আল্লাহ 4 লক্ষ টাকা নাই, আমরা গরিব, সোনার মদিনায় কি করে যাব? কষ্ট হয় না? এ গরিবেরা কষ্ট হয় না? আমি হিজবুল্লাহ বলে দিই, 4 লক্ষ টাকা খরচা দরকার নাই। নবীর উপরে বেশি বেশি দরুদ পড়েন, আর রাত্রিরে শোবার সময় সুন্নতি তরিকায় শুয়ে বালিশে মাথা দিয়ে মদিনার দিকে মুখটা করে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ। গরিব মানুষ জন খেটে খায়, মদিনা যেতে পারবো না, পারবো না ইয়া রাসূলুল্লাহ। তাই বলে কি একবার এই ছিঁড়া কাঁথায় শুয়ে আপনার দিদার কি হবে না? হবে না। আমার নবী উম্মত উম্মতির চোখের পানি আল্লাহ নবী সহ্য করতে পারে না। আল্লাহ নবী কোনদিন নসিব খুলে যাবে, আল্লাহ নবী এসে দিদার দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে শেষ করে দেবো।
আপনাদের ভালো লাগছে না লাগছে না দোয়া করে দেবো নাকি শেষ করে যে কথা বলতে গিয়ে এত দূরে চলে এলাম আল্লাহ নবীর ইন্তেকালের পরে খলিফা হবে আবু বকর ঠিক কিনা আল্লাহ নবী হায়াতে জিন্দগিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে স্বপ্ন দেখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি স্বপ্ন দেখেছি একটা অজানা অচেনা রাস্তা ওই রাস্তা আমি আবু বকর কোনোদিন দেখি না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার থেকে 2.5 হাত মতো আগে রয়েছেন আমি আবু বকর আপনার থেকে 2.5 হাত পিছনে পড়ে গেছি আমি বারবার চেষ্টা করছি আল্লাহ নবীকে ধরতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম ভেঙে গেল হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আপনি বলুন আল্লাহ নবীর চোখে পানি হযরত আবু বকর বলেছিলেন হুজুর আপনি কেন কাঁদেন আল্লাহ নবী জবাব দিয়েছিল আবু বকর ওই যে অজানা অচেনা রাস্তাটা হলো বাবা মৌতের রাস্তা অজানা রাস্তাটা হলো বাবা মৌতের রাস্তা তুমি আমার থেকেও 2.5 হাত দূরে তার মানে আমার ইন্তেকালের 2.5 বছর মতো পরে আমার আবু বকর ওই রাস্তার রাহি হবে আমার আবু বকর আমার মাজারের পাশে শোবে হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে ডেকেছিলেন মা আয়েশা রে আজকে কি বার আম্মা জান বললেন আব্বা আজকে হলো ইয়াউমুল ইসনাইন সোমবার হযরত আবু বকর হেসে ফেললেন জোরে বলেন সুবহানাল্লাহ অসুস্থ মানুষ আম্মা জান পাশে দাঁড়িয়ে বললেন আব্বা আজকে ইয়াউমুল ইসনাইন এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি কেন হাসলেন আল্লাহ নবী বলেছিলেন মারে ও আমার মা তুমি আমার কলিজার টুকরি মা তুমি আল্লাহ নবীর পাক বিবি মা আমি তোমাকে বলে দিই আল্লাহ নবী সোমবার ইন্তেকাল হয়েছিল আমি আবু বকর আমার মন বলে আর আমি থাকবো না আজকে সেই সোমবার আজকে আমি মরে যাব আমার দুনিয়ার কোনো খেয়াল নাই আমি আমার নবীকে এত ভালোবাসি আমার ইন্তেকালের পরে আমার লাশটা মদিনা শরীফে আল্লাহ নবীর মাজারের পাশে নিয়ে গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সাথী আবু বকর মারা গিয়েছে আর আবু বকরের লাশ আপনার কবরের ধারে এনে দাঁড় করিয়েছি যদি আল্লাহ নবী পারমিশন দেন তাহলে আমার লাশটা আল্লাহ নবীর মাজারের পাশে দাফন করে দেবে আর যদি না আওয়াজ আসে এতটুকু মনে করবে আমি আবু বকর শেষ সময় আল্লাহ নবীর মনে ব্যথা দিয়েছি আমার হাসার কারণ হলো মৃত্যু হয়ে গেলে আল্লাহ নবী আমাকে কোলে টেনে নেবে 1 তারিখে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দুনিয়ায় না দেখে থাকতে পারি না
আপনি কি আমাকে ময়দানে হাসরে আমার কথা মনে রাখবেন? আল্লাহ নবী বলেছেন, আবু বকর বাচ্চা মায়ের পাশে শুয়ে থাকে, রাত্রে বাচ্চা যখন ট্যা ট্যা করে কেঁদে ওঠে, মা যেমন ঘুমের ঘরে হাত বাড়িয়ে বাচ্চাকে কোলে টেনে নেয়, আমি রাসূলুল্লাহ আমার আবু বকরকে ওইভাবে আমার কোলে টেনে নেব। জোরে বললেন না? ও ফাজিলপুরের সোনারা, আপনাদের ইমাম বসে আছে, জিজ্ঞাসা করুন আজকের মাহফিলটা কত সুন্দর লাগছে। সব যেন মনে হয় আমার নবীর আশিক বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন নেই তার চোখের কোণায় পানি নেই। হযরত আবু বকর ইন্তেকাল, হুজুরের লাশটাকে গোসল কাপড়ে দিয়ে আল্লাহ নবীর মাজারের রেলিংয়ের বাইরে রাখা হলো। হযরতে আলী চিল্লাচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার হিজরতের সাথী, আহা আপনার গারের সুরের সাথী ভাই আবু বকরের লাশ আপনার মাজারের ধারে দাঁড় করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলেন এই আবু বকরের লাশটা কোন জায়গায় দাফন করা হবে? ও ফাজিলপুরের সোনারা, হযরত আলী বলেন, আমি সাজদা থেকে মাথা তুলে দেখি আল্লাহর নবী মাজারের রেলিং গুলো থরথর করে কাঁপা শুরু হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাজারের রেলিং গুলো কাঁপা শুরু হয়ে গিয়েছে। মাজারের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। বন্ধুকে তাড়াতাড়ি বন্ধুর পাশেই দাফন করে দাও। আল্লাহ নবীর মাজার থেকে আওয়াজ হয়েছিল, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। আমার আবু বকর আমার দুনিয়ারও সাথী, আমার আবু বকর আমার আখিরাতেরও সাথী। ও মেয়েরা, এখনই আমি আপনাদের নিয়ে দোয়া করব। যারা বাইরে আছেন চলে আসেন, আজকে দোয়ার একটা ব্যাপার থাকবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা এই মাটিতে আমার দাদু শুয়ে আছে, হবিবুর রহমান সাহেব আছে না? এই দাদা ইন্তেকালের আমার হইবার দাদা ইন্তেকালের সপ্তাহখানি আগে আমাদের বাড়ি গেছে। শোনেন, আমাদের বাড়ি আমার আব্বার সঙ্গে খুব মহব্বত, জিজ্ঞেস করবেন আমার আব্বার প্রায় আসতে মোটরসাইকেল। তো আমি জলসা থেকে ফিরেছি রাত্রে 2:30-3টে বাজে। আমার বাড়ির সামনে একটা বসার জায়গা করা আছে। ও লোক দেখি একা একা বসে বসে করছে, তবলিগ কি করতে আমার সঙ্গে একটু ঝামেলা হবে। দাদু হয়তো দাদু আর নাতি কি আছে বলে, ভাই মনে হয় বাঁচবো না, বুঝছিস? তোর না কোনো ঠিক নেই। আব্বা থেকে আবার ডাকছে, মামা এদিকে ওদের যেন মা ভাগনে বন্ধু সন্তোষ, এদিকে আসলে তুই ঘুমা যাচ্ছি। আমি এবারে ব্যাগটা রেখে নামাজ পড়ো, অজু আজা করেছি। আরে দাদা তো বলে শোন, বলে কি? বলে আমার মনটা যেন না উড়ো উড়ো হচ্ছে। কেন মনে হয় বাঁচবো না আমি, না দেখবি খুব তাড়াতাড়ি মরে যাবো। আর এটা মৌতের একটা আলামত, মানুষের ইন্তেকালের আগে মন উড়ো উড়ো হয়ে যায়,
কোথাও ভালো লাগবে না, কিচ্ছু হবে না। আল্লাহু আকবার। যাই করুক মানুষটা নামাজের একটা মহব্বত ছিল। দোয়া করি আল্লাহ তাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ফাজিলপুরের যত কবরস্থান আছে ইমানদারিনীদের আল্লাহ সকলকে ক্ষমা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি এখানেই শেষ করব।